আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম একটি এইচডি বক্স ফিটিং করতে। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে ছাদে পাইপ ফেলানোর ভিডিও। তো এবার একটা এইচডি বক্স ফিটিং করতে আসলাম। দেখতে পাচ্ছেন যে এই বক্সটা ফিটিং দিচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে এইচডি বক্স ফিটিং করতে পারবেন। মূলত ইলেকট্রিক কাজ বুঝতে পারলে সহজ, একটু চেষ্টা করলেই পারা যায়। তো এখন যেই ঘরে এইচডি বক্স ফিটিং করছি এটা হলো 4টি রুম এবং একটি হল রুম। তো আজকে এইচডি বক্স কানেকশন করতেছি। আপনারা সবাই পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন। মূলত সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এখন রুমের যে লোডের তারগুলো আছে এগুলো কেবলটাই মারা হচ্ছে। কেবলটাই মেরে সুন্দর করে সাইড দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে, যাতে এইচডি বক্সটা ফিটিং করলে একটু সুন্দর দেখা যায়। যত সুন্দর করে ফিটিং করা যাবে ততই কাজের একটা সৌন্দর্য আসবে, দেখতে ভালো দেখা যাবে। এর জন্য সুন্দর করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে ভিডিওটা। তো এখন লোডের তারগুলো সার্কিট ব্রেকারে ইন করানো হচ্ছে। লোডের তারগুলো একটু ভাঁজ দিয়ে ঢুকালে টাইট দিলে খুব শক্ত হয়, মজবুত হয়। আপনারা এরপরে আরো অনেক ইলেকট্রিক ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও। আপনারা পাশে থাকবেন, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কারেন্টের কাজ শেখা মূলত কোনো কষ্টের বিষয় না, নিজের চেষ্টা থাকলেই হয়। নিজের চেষ্টা থাকলেই কারেন্টের কাজ করা সম্ভব, ইলেকট্রিক কাজ করা সম্ভব। তো দেখতে পাচ্ছেন আমি দুটো তার একসাথে করে একটি সার্কিট ব্রেকারে ইন করাবো, সার্কিট ব্রেকার কম থাকার কারণে। অবশ্য পরবর্তীতে এটা আবার খুলে অন্য একটি সার্কিট ব্রেকারে দেওয়া হয়। ঘর মালিকের আরো দুটো সার্কিট ব্রেকার বাড়িতে ছিল, সেটা পরে আমাদেরকে দেয়, ওটা পরে আবার ফিটিং করে দেওয়া হয়। ভিডিও দেখতে থাকেন, পরে দেখতে পারবেন সার্কিট ব্রেকার আরো দুটো লাগানো। এখানে সার্কিট ব্রেকার এবিবি কোম্পানির গুলো ইউজ করা হয়েছে। এটা একটা ভালো মানের সার্কিট ব্রেকার। ইলেকট্রিক সংযোগে কোনো ফল্ট হলে এটা অটোমেটিক ট্রিপ করবে। এটা যারা ইলেকট্রিশিয়ান তারা জানেন, আর যারা হালকা পাতলা কাজ করেন তারা অবশ্য জানেন না, এর জন্য বলে দেয়া। তো এখন এই যে ঘর মালিক দুটো সার্কিট ব্রেকার এক্সট্রা এনে দিল, তার ঘরে ছিল।
এই দুটোর মধ্যেও লাইন করে দেওয়া হবে। তো ভিডিও বানালে অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিবেন, একটু ভালোবাসা দিলে কাজ করতে উৎসাহিত পাবো এবং কি নতুন নতুন ভিডিও দিতে একটু উৎসাহিত লাগবে। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা এই চ্যানেলে ভালো ভালো ইলেকট্রিক ভিডিও পাবেন। আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা পাশে থাকলে। এখানে ভালো ভালো ভিডিও ছাড়া হবে, আপনারা ভিডিওগুলো দেখলে অনেকটা ধারণা আসবে ইলেকট্রিক কাজ সম্পর্কে। টুকিটাকি কাজগুলো আপনি বাড়িতে করে নিতে পারবেন। একটু ভালো মতো দেখলে আপনি এইচডি বক্স কানেকশন দিতে পারবেন। এটা তেমন কোনো কষ্টের কাজ না, কোনো তো এইচডি বক্সের পাশে একটি কলিং বেলের লাইন করা আছে, এটা সর্বশেষে লাইন করব। এখন আমাদের সব বাড়ির লোড সাইট লাগানো হয়ে গিয়েছে, এখন মেন লাইন ইন করাবো। মিটার থেকে যে তারটা আসছে এটা সরাসরি এখন ইন করাবো সার্কিট ব্রেকার থেকে। প্রথম ডাবল পোল সার্কিট ব্রেকারে মিটারের নিচ প্রান্তে সংযোগ দেব। তো একটা কেবলটাই মেরে নিলাম একটু যাতে লাগাতে সুবিধা হয়। তো এখন ডাবল পোল সার্কিট ব্রেকারে মেইন লাইন ইন করাচ্ছি। অবশ্যই একটু ভাঁজ দিয়ে নেবেন, তাহলে নাটটা টাইট দিলে খুব শক্ত হবে। তো মিটারের মেইন লাইন ইনপুট করালাম সার্কিট ব্রেকারের নিচ দিয়ে। তো মেন নিউট্রাল এখন বাসবারে দেওয়া হচ্ছে। ডাবল পোল সার্কিট ব্রেকারের উপর থেকে একটি নিউট্রাল নিয়ে রুমের সব নিউট্রালের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে। তখন সার্কিট ব্রেকারের নিচ দিয়ে এখন মেইন লাইন ইনপুট করানো হবে সিঙ্গেল সার্কিট ব্রেকারে। তো আমি তারগুলো টুকরো করে কেটে নিচ্ছি মাপ মতো।
সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার একটি থেকে আরেকটিতে সংযোগ দেওয়ার জন্য। আমি সবগুলোর কভার ছাড়িয়ে নিচ্ছি। দুইটি তার ইনপুট করালাম, এখন দুইটি সার্কিট ব্রেকারের নিচে ইন করিয়ে দেব। আমি যে ওয়্যারগুলো ব্যবহার করছি সেটা হলো 40 RM। মিটার থেকে আসছে 40 RM। এগুলো দিয়ে শর্ট করে সার্কিট ব্রেকারের নিচ প্রান্তে সব একত্রিত করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সার্কিট ব্রেকারে লাইন পায়। তো একটু একটু করে প্রত্যেকটা সার্কিট ব্রেকারে ইনপুট দেওয়া হচ্ছে। সবশেষে মেইন লাইনের ইনপুটটা ডাবল পোর্ট সার্কিট ব্রেকারের উপর থেকে নিচে লাগিয়ে দেবে। ভিডিওটা একটু বড় হতে পারে, তারপরে পুরো ভিডিওটা দেখলে সার্কিট ব্রেকার কানেকশন খুব ভালোভাবে শিখতে পারবেন। সার্কিট ব্রেকারের উপর থেকে মেইন লাইন এনে সার্কিট ব্রেকার নিচ প্রান্তে দিয়ে দেব। আপনারা সার্কিট ব্রেকার এসি বক্স কানেকশন দেখলেন। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই।
আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।